নমস্কার, আমি অনাবি। আমার রন্ধনশালায় আপনাদের স্বাগত। আজ দেখাবো দুর্দান্ত স্বাদের একটা রেসিপি, যা খেলে আপনাদের মন ভরে যাবে। এটা একবার খেলে বারবার খেতে মন হবে। সিমাইয়ের পায়েস অসম্ভব টেস্টি হয়। প্রথমে আমি গ্যাসে একটা কড়াই চাপালাম, তাতে 1 চামচ ঘি দেব। ঘিটা একটু গরম হয়ে আসবে, তখন এর মধ্যে আমি কিছুটা কাজু আর কিছুটা কিশমিশ দিয়ে দেব। এবার এই কাজু আর কিশমিশটা হালকা করে নাড়াচাড়া করে আমি ভেজে নেব। হালকা ব্রাউন রং ধরবে ততক্ষণ পর্যন্ত ভাজবো। দেখুন, এবারে হালকা হালকা রং ধরতে শুরু করেছে। এবার এটা আমি একটা অন্য পাত্রে তুলে রাখবো। এবার আমি এই ঘিয়ের মধ্যে কিছুটা রোস্টেড সিমাই নিয়ে নিয়েছি, সেটা দিয়ে দেব। এটা যেহেতু রোস্টেড, তাই এটা বেশিক্ষণ ভাজতে সময় লাগবে না। হালকা একটু নাড়াচাড়া করেই আমি তুলে দেব, কারণ এটা রোস্টেড হয়েই আছে। বাস অল্প একটু নাড়াচাড়া করেছি, এতেই হবে। এবার এটা একটা অন্য পাত্রে ঢেলে আমি রেখে দেব। এবার আবার গ্যাসের মধ্যে কড়াইটা চাপালাম, তারপর এতে আমি 1 লিটার দুধ দিয়ে দিলাম। দুধটা এবারে ফুটতে দেব। মাঝে মাঝে একবার করে খুন্তিতে করে নাড়াচাড়া করে দেব। দুধটা ফুটতে শুরু করে দিয়েছে, মাঝে মাঝে আমি নাড়াচাড়া করে দিচ্ছি। এবারে এর মধ্যে 2টো এলাচ ফাটিয়ে আমি দিয়ে দিলাম। দুধটা আগের থেকে অনেকটাই ঘন হয়ে গেছে। এবার যে সেমাইটা আমি হালকা ভেজে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা রোস্টেড সিমাই না হলে এমনি সাদা সিমাইও দিতে পারেন, তবে সাদা সিমাইটা যখন ঘিয়ের মধ্যে ভাজবেন তখন কিন্তু হালকা রং ধরবে ব্রাউন, সেই অবস্থা পর্যন্ত ভেজে নেবেন। মাঝে মাঝে একবার করে নাড়া দেব, আর সাইডের যে দুধটা লেগে লেগে যাচ্ছে সেটা একবার করে ছাড়িয়ে দেব এইভাবে। এবার এর মধ্যে আমি কিছুটা কাজু ছোট ছোট করে কুচি করে রেখেছি, সেইটা দিয়ে দিলাম। আবার একবার ভালো করে নেড়ে দেব। এবার এর মধ্যে আমি চিনি দিয়ে দিলাম। এটা প্রায় 14-15 চামচ চিনি আছে। তারপর পুরোটা খুব ভালো করে নেড়ে দিচ্ছি। চিনিটা আস্তে আস্তে গলে যাবে, তখন কিন্তু একটুখানি দুধটা পাতলা হয়ে আসবে। তারপর আবার এটা আস্তে আস্তে ঘন হয়ে যাবে। এবার এর মধ্যে আমি কিশমিশ দিয়ে দিলাম কিছুটা। এবার আমি কিছুটা এলাচ গুঁড়ো করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর যেই কাজু আর কিশমিশটা ভেজে রেখেছিলাম ঘিয়ে, সেটা দিলাম।
দিয়ে পুরোটা একবার ভালো করে নাড়াচাড়া করে দেব। ব্যাস ভালো করে নাড়াচাড়া করে দিয়েছি। এবার আমি কিন্তু গ্যাস বন্ধ করে রেখে দেব, কারণ এরকম পাতলাই রাখবো, যখন আস্তে আস্তে ঠান্ডা হবে জিনিসটা কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে। এটা আমি প্রায় দিচ্ছি 15-20 মিনিট পর আমি এটা অন্য পাত্রে ঢেলে দিচ্ছি। দেখুন কি সুন্দর থিকনেসটা হয়েছে। আর উপর থেকে কাজু আর কিশমিশ যেটা আমি হালকা করে ভেজে রেখেছিলাম সেটা কিছুটা রেখে দিয়েছিলাম, সেটা উপর থেকে আমি সাজিয়ে দিলাম। আমাদের রেডি হয়ে গেছে সিমাইয়ের পায়েস। অপূর্ব স্বাদের এই পায়েস কেমন লাগলো জানাবেন। ধন্যবাদ।